হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেডি হয়ে আবার চলে যাচ্ছি বোলপুর মেলা দেখতে, মানে পৌষ মেলা দেখতে। কারণ সেদিন আমার ভালো করে দেখা হয়নি, তাই আজকে বিকাল বিকাল বেরিয়ে গেছি। কারণ সন্ধেবেলায় ওই যে লাইটিংটা হয় মেলাতে, সেটা দেখার জন্য। আর এই যে রাস্তা, প্রান্তিকের রাস্তাটা আমার খুব চেনা রাস্তা, মানে খুব কাছের রাস্তায়। এই রাস্তা দিয়ে আমি প্রত্যেকটা দিন ইউনিভার্সিটি যাতায়াত করি, তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। কিন্তু রাস্তাটা একটু পেরিয়ে এসেই ভীষণ জ্যাম লেগেছিল, কারণ বাইরে থেকে অনেক মানুষ আসে পৌষ মেলা দেখতে, বোলপুরের পৌষ মেলা। তো সেই জন্য বিশাল জ্যাম লেগেছিল। তো সেটা কাটিয়ে মোটামুটি আমি একদম রাস্তাতে মানে যাচ্ছি আর কি পৌষ মেলা দেখতে। আর এখানে বড় বড় গাড়িগুলো সব সাইডে দাঁড় করানো ছিল, তো এভাবেই যাচ্ছে আর কি। আর এবারে পুলিশ প্রোটেকশন ভীষণ ভালো ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। মেলার ভিতরে যে পুলিশগুলো ছিল তারাও ভীষণ ভালো প্রোটেক্ট করেছে, এবং মেলার বাইরে রাস্তায় যে পুলিশগুলো ছিল তারাও। তো এটা খুব ভালো একটা জিনিস, খুব ভালো লেগেছে সেটা আমার। আর এই যে আমাদের বিশ্বভারতীর রাস্তা, এখানে সাইডে গ্যারেজ আছে অনেকগুলো, সেখানে মোটামুটি সবাই গাড়ি রেখে এখানে সবাইকে হেঁটে যেতে হবে, কারণ কেউই সেখানে আর গাড়ি নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য সবাই হাঁটছে, তাই ভিড়টাও ভীষণ। আর মেলায় ঢুকে ঢুকেই আমি এই জিনিসটা দেখতে পেলাম যে অনেকগুলো বই ছিল। তারপরে এই যে হাতের কাজে, সেটা আমি আগের বারেও বলেছি, আমার হাতের কাজে দেখতে খুব ভালো লাগে। তারপর দেখতে পেলাম বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, সেটাও খুব ভালো জিনিস। আর ব্যাস, তারপরে তো খাবারের দিকে চলে গেলাম, কারণ খেতে তো আমার ভীষণ ভালো লাগে সব জিনিস ট্রাই করতে। এখানে দেখলাম ভেটকি ফ্রাই ছিল, তো সেটা নিয়ে নিয়েছি একটা প্লেট, মানে একটা ভেটকি ফ্রাই আর কি। আর খেতে ভীষণ টেস্টি ছিল। তারপরেই চোখ চলে গেল এদিকে মাশরুমের, কারণ এইভাবে মাশরুম ফ্রাই আমি কোনোদিনও খাইনি, তাই একটু দেখলাম যে কেমন খেতে হয়। এখানে পটেটো ফ্রাই, মানে আলুর যে সেই গোল গোল করে ফ্রাই থাকে, সেটাও করছিল। তো মাশরুমটাই আমি নিলাম, এবং এখানে মাশরুমটা, মানে মাশরুমের ফ্রাইটা খেয়ে দেখলাম সেটাও ভালো লাগছিল খেতে, মানে মোটামুটি ঠিকঠাক ছিল আর কি। তো আর মাশরুম আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না, তাই ওটা দেখে আমার আরও খেতে ইচ্ছা করলো। তারপরে মাশরুমটা খেয়ে ভাবছি যে আর কি খাওয়া যেতে পারে, কারণ ওখানে প্রচুর খাবার ছিল, খাবারের জিনিস ছিল আর কি। তো শীতকাল, পিঠে একটু না খেলে হয়। তো এখানে দিলাম ভাপা পিঠে করছিল, এই যে ভাপা পিঠে করার যে পদ্ধতিটা, সেটা দেখে তো আমারও খেতে ইচ্ছা করলো। ভাপা পিঠে ছিল, তারপরে পাটিসাপটা ছিল, ক্ষীরের পাটিসাপটা, রসের পাটিসাপটা, এমনি পাটিসাপটা, অনেক রকমের। তারপরে দুধ পিঠে যেটাকে বলে, সেরকম প্রচুর রকমের পিঠে ছিল। তো আমি এখানে ক্ষীরের পাটিসাপটা নিয়ে নিয়েছি, সেটা খেয়ে নিলাম, এবং তারপরে দিলাম ভাপা পিঠে হচ্ছিল গরম গরম, তো সেটাও খেয়ে নিলাম। আর তারপরে চলে এলাম নাগরদোলার এই দিকটাতে, কারণ নাগরদোলায় চাপতে আমার ভীষণ ইচ্ছা ছিল। কারণটা হচ্ছে কোভিডের আগে, মানে 2019-এ আমি লাস্ট পৌষ মেলাতে এসে নাগরদোলায় চেপেছিলাম, তারপরে আমার আর চাপা হয়নি। আগের বছরই পৌষ মেলা হয়েছিল ভালো করে, কিন্তু সেখানে আমার চাপা হয়নি। তো আমি এবারে ভেবেই নিয়েছিলাম যে আমি এবারে নাগরদোলায় চাপবো। তো আর নাগরদোলায় চাপতে গিয়ে দেখলাম যে এখানে ভিড়টা, মানে মানুষের যে এত ভিড় হতে পারে মেলাতে, আর বিশেষ করে এই রাইডের এই পুরো জায়গাটার, এই যে এটা নাম আমি জানি না, তবে এটা কি ভয়ঙ্কর লাগছিল, মানে নাগরদোলার থেকেও যদি ভয়ঙ্কর কিছু থাকে তো এইটা। আর এই নৌকার মতো এদিক ওদিক করে যাচ্ছে, এই রাইডটার নামও আমি জানি না, তবে এটাও আর একটা জিনিস। তো এটা আমার ভীষণ ভয় লাগছিল, তার থেকে নাগরদোলাটা অনেক ভালো। প্রথমে যে নাগরদোলাটা ছিল সেখানে তো লাইন পেলামই না। তো সেকেন্ড যে নাগরদোলাটা আছে গোল মতো, দুটোই গোল, লাইটিংটা একটু গোল টাইপের যেটা, সেটাতে আমরা এলাম। আর এখানে দিলাম ব্রেক ডান্স আমি চাপিনি, কারণ আমার খুব একটা ইচ্ছা ছিল না। তো নাগরদোলাতেই চাপার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর নাগরদোলায় চাপার জন্য রীতিমতো লাইন দিতে হচ্ছে, মানে অনেকটা রাস্তা পেরিয়ে, যে তোমরা দেখতেই পাচ্ছ মানুষের লাইনটা দেখো শুধু একবার। তো এই লাইন পার করে ওপরে চলে এসেছি, এবার উঠবো আর কি। তো সবাই অপেক্ষা করছে নিজেদের টার্নের জন্য, আর আমিও অপেক্ষা করছি যে আমি কখন নাগরদোলায় উঠবো। আর এদিকে ব্রেক ডান্সে যে লাইটিংটা করেছে, এটা অপূর্ব সুন্দর, দেখেই ভালো লাগছে। আর এটা হচ্ছে নাগরদোলার একদম ওপরের লাইটিং। তো আমি অপেক্ষা করছি কখন আমার টার্ন আসবার, আমি পুরো মেলার যে ছবিটা, মানে পুরো মেলার যে ভিডিওটা, সেটা আমি নিতে পারবো। তো
হাত কাঁপছিল এত বেশি, কারণ পুরো একদম ওপরে আছি নাগরদোলার, যেটাকে বলে একদম ওপরে। তো ওখান থেকে আমি ভিডিও করছি, আমার রীতিমতো হাত কাঁপছে ভয়ে। তো আর এটা হচ্ছে একটা ভাই, মানে ওই নাগরদোলার ওখানেই আমার ওর সাথে দেখা পরিচয় আর কি। খুব ভালো ছিল ভাইটা। আর নাগরদোলার একদম ওপর থেকে মেলার যে ভিউটা, সেটা অপূর্ব, সেটা অসাধারণ। আর এই যে আমি এখনও ভয়ে একদম আমার হাত পা কাঁপছে সব কিছু, কিন্তু তবু আমি ভিডিও করতে ছাড়ছি না তোমাদের জন্য রীতিমতো। আর এখানটা লাইটিংটাও সুন্দর করেছিল এই জায়গাটা। তো খুব ভালো লাগলো পৌষ মেলা, আমার খুবই ভালো লাগে পৌষ মেলাতে। আমি যাই বিশেষ করে ঘুরতে, খেতে এবং নাগরদোলায় চাপতে। আর তারপরে রাস্তায় দেখতে পেলাম ডাব। তো তখনই ভাবলাম যে এত ভাজা খেয়েছি, তো সেজন্য ভাবলাম একটু ডাবের জল খাওয়া যাক। আর কাকুটা বলেই দিয়েছিল যে ডাবের জলটুকুই আছে, এতে কোনো মালাই নেই। তো একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে, ডাবের জলটাও বেশ ভালো ছিল এবং অনেকটা ছিল ডাবের জলটা। আর এই জায়গাটাকে তো সবাই চিনতে পারবেই, যারা বোলপুরে থাকো বা বোলপুরে যাওয়া আসা করো, তারা এই জায়গাটা সবাই জানো। এটা হচ্ছে বটগাছ বিশ্বভারতীর। এই জায়গাটা রাত্রে ভীষণ সুন্দর দেখতে লাগে লাইটিংয়ের জন্য। আর এটা হচ্ছে উপাসনা গৃহ। এখানে সেদিন 25 ডিসেম্বর ছিল, মানে হচ্ছে ক্রিসমাস। তো সেদিন উপাসনা গৃহে খ্রিস্ট উৎসব পালন করা হয়। তো সেই জন্য সবাইকেই সেখানে যেতে দেওয়া হয়েছিল। কোনো বছর যেতে দেয় না, বাইরের কাউকে অ্যালাউ করে না, কিন্তু সেই বছর মানে এই বছর দিয়েছে সবাইকে আর কি যেতে। তো সেই জন্য ভিড়টাও বেশি ছিল। তো মেলা দেখা আমার এখানেই শেষ। আর রাত হচ্ছে, ঠান্ডাও পড়ছে। তো এবার আমি বাড়ি যাই। আর আসার সময়ও দেখলাম বড় বড় গাড়িগুলো এখানে আবার সেই দাঁড়িয়েই রয়েছে, কারণ ভীষণ জ্যাম। আর বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম কয়েকজন ফিস্ট করছিল, তো সেখানে আগুন ধরিয়েছিল, তো সেখানে একটু হাতটা সেঁকে নিলাম। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর মেরি ক্রিসমাস।